মুক্তি পেয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খানের ছবি সিতারে জমিন পার। সুপারহিট তকমা না পেলেও বক্স অফিসে বলা যায় সফল এই ছবি। এরই মাঝে জানা গেল চাঞ্চল্যকর এক তথ্য, অবসাদের জেরে নাকি আত্মহত্যার পথ বেছে নিতে বসেছিলেন আমির। সম্প্রতি ভাইরাল হয়েছে আমিরের পুরনো একটি সাক্ষাৎকার, যেখানে নিজের মুখে এ কথা স্বীকার করেছেন অভিনেতা। তিনি জানান, খুব অল্প বয়সে রীনা দত্তকে বিয়ে করেছিলেন পরিবারের অমতেই, কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। প্রতিদিন অশান্তি লেগেই থাকতো, তাই একে অপরের প্রতি শেষ ভালোবাসাটুকু মুছে যাওয়ার আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন আমির রীনা। কিন্তু এই বিচ্ছেদের পরই মানসিকভাবে ভেঙে পড়েন আমির। কাজে মন বসাতে পারতেন না, ধীরে ধীরে অবসাদ গ্রাস করে তাকে। ওই সাক্ষাৎকারে আমির বলেন, বিচ্ছেদের পর বুঝতেই পারছিলাম না আমার কি করা উচিত। রাতে ঘুমাতে পারতাম না, তখনই শুরু হয় মদ্যপান। যে মদ ছুঁয়েও দেখতাম না, সেই আমি একদিনে 1 বোতল মদ শেষ করে ফেলতাম। আমি দেবদাস হয়ে গিয়েছিলাম, গভীর অবসাদে ডুবে যাচ্ছিলাম। সেই সময় নিজেকে শেষ করে দেব ভেবেছিলাম। যদিও এরপর নিজের চেষ্টায় সেই অবসাদ থেকে বেরিয়ে আসেন অভিনেতা। আবারও মন নেন কাজে। এরপর দ্বিতীয় বিয়ে হয় কিরণ রাওয়ের সঙ্গে, যদিও সেই বিয়েও টেকেনি আমিরের। বর্তমানে গৌরী ইস্পাতের সঙ্গে সম্পর্কে আছেন তিনি। প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে কোনোদিন লুকোচুরি করেননি আমির। তাই 2 বিবাহ বিচ্ছেদের পরেও জীবনের নতুন প্রেমকে নিয়ে ভালোই আছেন মিস্টার পারফেকশনিস্ট। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।